পা চলে না, হাতে ভরসা। হাতের ওপর ভর করেই চলছে নূর আলমের জীবন। পেশা হিসেবে বেছে নিয়েছেন বাস চালকের সহকারীর কাজ। পরিবারও চালান তিনি। বাসের দরজায় সেদিন দেখি একটি ছেলে পা গুটিয়ে বসে আছে। ভিড়ের এ শহরে দৃশ্যটা খুব স্বাভাবিক নয়। চিৎকার দিয়ে যাচ্ছে সমানে শাহবাগ, পল্টন, মতিঝিল। 22 বছর বয়স হবে ছেলেটির। লম্বায় 2.5 ফুটের বেশি হবে না, ওজন 30 কেজির মতো। পা দুটি তার না থাকার মতোই। বাসে যাত্রী ওঠানো, ভাড়া তোলা, হিসেব করে বুঝিয়ে দেয়া, খাওয়া দাওয়া, নাওয়া, গোসল সবই করেন এই 2 হাত দিয়ে। হাতে পুরো শরীরের ভর দেওয়ার ফলে তার হাত দুটিও বেঁকে গেছে। তবে নূর আলম দমে যাননি, টেনে চলেছেন জীবনের চাকা। কোনো আক্ষেপ নেই নূর আলমের, বরং কাজ করে খেতে পারেন বলে নিজেকে ভাগ্যবান মনে করেন। একটাই স্বপ্ন তার, নিজের একটি বাস হবে, সেজন্য টাকাও জমাচ্ছেন। বলেন, যাত্রীদের লগে ভাড়া নিয়ে ক্যাচাল করতে ভালো লাগে না। ভাড়া লইয়া ঝগড়া করলে মন খারাপ হয়। নিজের একটা বাস হইলে এই কাজ ছাইড়া দেমু, আল্লাহ যদি আশাটা পুরায়। নোয়াখালীর মাইজদির নূর পাটারিহাট গ্রামে জন্ম নূর আলমের। 5 ভাই বোনের মধ্যে নূর আলম 4 নম্বর। বাবা মোহাম্মদ ইসমাইল ইট ভাটার শ্রমিক ছিলেন। নিজের ভিটে মাটি পর্যন্ত ছিল না, অন্যের বাড়িতে থাকতে হতো। মা তাজেরা বেগম ছেলেকে স্কুলে ভর্তি করিয়ে দিয়েছিলেন, কিন্তু অভাবের সংসারে পড়াশোনা বেশি দূর এগোয়নি। 3য় শ্রেণী পর্যন্ত পড়েছেন। 8-10 জনের মতো নয় বলে সবাই তাকে তুচ্ছ তাচ্ছিল্য করত। মা বলতেন, জাদু, মানুষের কথায় কান দিস না, আমরা যদি খাইতে পারি তুইও পারবি, তোরে কই হালাই দেমু ক। কিন্তু কারো কাছেই বোঝা হয়ে থাকতে চাননি নূর আলম। এটা ওটা করেছেন ছোটবেলা থেকেই। মাকে ঘরের কাজেও সাহায্য করতেন। অনেকে বলেছিল ও তো ভিক্ষা করে জীবন পার করে দিতে পারবে, আরামের চাকরি। নূর আলম বলতেন, না খায়া মইরা গেলেও মানুষের কাছে হাত পাতুম না, ভিক্ষুকের জীবন আমার ভালো লাগে না। নূর আলমের বয়স তখন 13-14 হবে। নোয়াখালীর সোনাপুর এলাকা থেকে ফেনী পর্যন্ত চলাচল করত আলামিন পরিবহন বাসটি। ঈদের পর যখন বাসের হেল্পার ছুটিতে একদিন সোনাপুর থেকে আলামিন বাসে উঠে পড়লেন, ভাড়া কাটা শুরু করলেন। সেই থেকে এখনও চলছে। প্রথম কষ্ট হতো, তাড়াহুড়া করে ওঠা যাত্রীদের পা লাগতো গায়ে। লোকাল বাস, ফলে গরমের সময় ভিড়ের মধ্যে কষ্ট হতো আরো বেশি। মন খারাপ হতো, কিন্তু সয়ে যেতেন। ভাড়া চাইলে বাসের অনেক যাত্রী ভুরু কুচকাতো। অনেকে মনে করতেন ভিক্ষা চাইতে এসেছে, কেউ আবার সহানুভূতিও দেখাতো। প্রথম দিন 400 টাকা পারিশ্রমিক পেয়েছিলেন। এভাবে আলামিন থেকে সুগন্ধা, জননী, জোনাকি, উপকূল সহ অনেক পরিবহনে কাজ করেছেন নূর আলম। 2015 সালে ঢাকা চট্টগ্রাম রুটে চলাচলকারী যাত্রী সেবা পরিবহনে কাজ নেন। সেখানে কয়েক মাস কাজ করার পর এসেছেন মোহাম্মদপুরে। সেখানে বিভিন্ন বাসে কাজ করছেন তিনি। বলতে গেলে বাসের মধ্যেই জীবন কাটে তার। সকালে ওঠেন, ট্রিপ মেরে বাসায় ফিরতে ফিরতে কখনো কখনো মাঝরাত হয়ে যায়। হোটেল থেকে ভাত খেয়ে বিছানায় যান, আবার ভোরে উঠে মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে চলে আসেন। মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের শ্রমিক মালিক সবাই ভালোবাসেন নূর আলমকে। ড্রাইভার হেল্পাররাও সহযোগিতা করেন। ভাড়া কাটার সময় আবার কেউ কেউ বলেন, ওই বেটা, তুই তো ভিক্ষা কইরা খাইতে পারতি, বাসে আইসুস মরণের লাইগা। তবে এসব কথা গায়ে মাখেন না তিনি। অনেকে গায়ে পাড়াও দেয়, ব্যথা পাইলেও আমি কিছু মনে করি না। ভাড়া নিয়ে ক্যাচাল লাগলে গেটে আইসা বসে থাকি, বলেন নূর আলম। ভিক্ষা না করে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করেছেন দেখে অনেকে সাধুবাদ দেন। অনেক যাত্রী সহানুভূতি দেখিয়ে কিছু টাকা পয়সা সাধেন, কিন্তু ভাড়াটা রেখে বাকি টাকা ফেরত দেন নূর আলম। বলেন, আমি কাজ করে খাইতে চাই, কারো করুণা নিয়ে বাঁচতে চাই না। বর্তমানে মোহাম্মদপুরের বেড়িবাঁধের বোটঘাট এলাকায় থাকে নূর আলম। সঙ্গে ছোট ভাই, সেও বাসের হেল্পার। বাসাটা শুধু ঘুমানোর জন্য, খাওয়া দাওয়া সব হোটেলেই সারেন। ঘর ভাড়া দেন 3,500 টাকা। গড়ে মাসে 12 থেকে 14,000 টাকা আয় হয় তার। বাসা ভাড়াটা রেখে বাকি টাকা মায়ের কাছে পাঠিয়ে দেন। গ্রামে একটুখানি জমিও কিনেছেন। এখন নিজেদের জায়গাতেই ঘর তুলে থাকেন নূর আলমের বাবা মা। ঈদের সময় মা বাবার জন্য শাড়ি লুঙ্গি কিনে নিয়ে যান নূর আলম। তিনি বলেন, বাবা মা সুখে থাকলেই আমার সুখ।